হ্যালো, আশা করছি সবাই খুব 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 ভালো আছো। ম্যাঙ্গো ডেজার্টের জন্য লাগবে ম্যাঙ্গো, অ্যাপেল আর কলা। ম্যাঙ্গো, অ্যাপেল, কলা তিনটেকেই কুচিয়ে রেখেছি ছোট ছোট টুকরো করে। আর দুধ 250 গ্রাম আর কাস্টার্ড পাউডার 1 টিস্পুন। এবার আমি ওভেনটাকে অন করে নেব। সসপ্যান বসিয়ে দিলাম। এবারে 250 গ্রাম দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে ওঠার পর একটা ভালোভাবে একটু নাড়িয়ে নেব। কয়েকবার ঘুরিয়ে নাড়ালেই হয়ে যাবে, ভালোভাবে ফুটে গেলেই হয়ে যাবে। এবার আমি ওই ফোটানো দুধ একটু বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে কাস্টার্ড পাউডারটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা ভালোভাবে মিক্স করছি যাতে কোনো লাম্পস না থাকে, দলা পাকিয়ে না থাকে, তাই জন্য ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখো আমার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে, একসাথে না, একটু একটু করে দুধের সাথে মিক্স করতে হবে। একসাথে দিয়ে দেবে না, তার কারণে দলা পাকিয়ে যেতে পারে। তো 1 চামচ করে একটু একটু করে দিয়ে ওটা আবারও নাড়াতে হবে, তাহলে দলা পাকাবে না। তো ওইভাবে আমি করে নিচ্ছি। তো পুরোটা আমি একটু একটু করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। অলমোস্ট আমার দুধটা কাস্টার্ড পাউডার দিয়ে রেডি করা হয়ে গেছে। থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ওইভাবে অতটা থিকনেসেই রাখবে, কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু ঘন হয়ে যায়। তো থিকনেসটা দেখে নাও, ঠিক এই পজিশানে রাখবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু ঘন হয়ে যায় এটা, তাই এই পজিশানেই রাখতে হবে। এর চেয়ে বেশি মোটা করো না। এবার আমি হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবার আমি আম, কলা, আপেল টুকরোগুলোকে ওই মিক্স কাস্টার্ড মিল্ক ওর সাথে মিক্স করে নেব। ওটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি এটাকে মিক্স করছি। দুধ, কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এটা ঠান্ডা করে নিয়েই তারপর ফ্রুটগুলো মিক্স করবে। এর সাথে ডালিম, আনারস এসবগুলোও দিতে পারো, ড্রাই ফ্রুটও দিতে পারো পছন্দ মতো। আমার ডেজার্ট, ম্যাঙ্গো ডেজার্ট একদম রেডি। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি।